ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। 22 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। আমার প্রস্তাব হচ্ছে সেইখানে, এটা আমার প্রস্তাব নেই, অনেকেরই প্রস্তাব, অন্ততপক্ষে 2 জন কর্মচারী প্রতিনিধি, যেমন একজন সচিবালয়ের মধ্য থেকে এবং সচিবালয়ের বাইরে থেকে একজন, এই মোট 2 জন প্রতিনিধি যেন অন্তর্ভুক্ত হয়। এখন সেইখানে আমার প্রস্তাব হচ্ছে সচিবালয়ের বাইরে থেকে কর্মচারীদের মধ্যে সর্ববৃহৎ কর্মচারী সংগঠন হচ্ছে কর্মচারী কল্যাণ ফেডারেশন। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা এই কর্মচারী কল্যাণ ফেডারেশন, এটা রাতারাতি জন্ম হয় নাই। কর্মচারী কল্যাণ ফেডারেশন কিন্তু আরেকটা হয়েছিল, সেটা কিন্তু টিকতে পারে না। কিন্তু এই ওয়ারেস সাহেবের কর্মচারী কল্যাণ ফেডারেশন যিনি নেতৃত্ব দিয়েছেন সেটা কিন্তু অদ্যবধি টিকে আছে এবং আলোর মুখ দেখাচ্ছে। সেই জন্য আমি মনে করি এই প্রতিনিধি, কর্মচারী বাইরের যে প্রতিনিধি, আমার প্রস্তাব সেটা হচ্ছে জনাব ওয়ারিস আলী সাহেব যেন আমাদের সেই প্রতিনিধির মধ্যে একজন থাকে। এখানে কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত আমাদের যেভাবেই হোক করতে হবে, কারণ আমরা যে এইখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে 12টি প্রস্তাবের মধ্যে যদি এখন আমরা বিশদ ব্যাখ্যা দিতে চাই, যারা 22 সদস্য বিশিষ্ট কমিটি আছে হয়তো তারা এত পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো বুঝবেও না এবং জানতেও পারবে না, তারা হয়তো এটা অনেক ব্যাপার। কিন্তু আমার কর্মচারী যারা এটা তৈরি করেছেন তারা কিন্তু ওই যে আমাদের মালিক ভাই কিন্তু আমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলেন যেটা এইভাবে। এখন সেটা যদি আমাদের কর্মচারী প্রতিনিধি থাকে তাহলে উনি ওনার বক্তব্যটা অত্যন্ত সুস্পষ্ট এবং সুন্দরভাবে বলতে পারবেন, তাহলে বুঝতেও সহজ হবে, সময় তাদের কম লাগবে। এই আর কি আমাদের একটা জোর দাবি। আর এখানে ওই আমাদের যে আপনার পে কমিশনটা যেহেতু বলা হয়েছে তারা 6 মাসের মধ্যে তারা বাস্তবায়ন করবে। এখন আমরা জানি যে সামনে একটা জাতীয় নির্বাচন আছে। এখন আমরা যদি এখানে সময়টা বেশি দেই, কিন্তু সেটা আমাদের এটা হয়তো আলোর মুখ দেখতে নাও পারে। এটাতে আমরা সন্দেহান। আমার এক ভাই বলেছেন, ভাইয়ের নামটা আমার ঠিক মনে নেই, উনি যে কথাটা বলেছেন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত এবং আপনারাও একমত হবে। এই জন্য জাতীয় নির্বাচন যখন হবে তখন ওনারা ওই নির্বাচনেই ব্যস্ত থাকবে, এই আমাদের কর্মচারী নিয়ে তাকানোর সময় তাদের হবে না। এই জন্য যতটুকু সম্ভব আমাদের যতটুকু সম্ভব অতি স্বল্প সময়ের মধ্যে আমরা জোর দাবি জানাবো ডিসেম্বর 26-এর মধ্যেই যেন আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হয়। আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে গেলে যদি আমাদের মাঠে নামতেও হয় আমরা যেন সেই জন্য প্রস্তুত থাকি। কারণ কোনো কিছুই, এই যে আমাদের আজকের এই অর্জনটা, আমরা চেয়েছিলাম হলো মহার্ঘ ভাতা, আমরা পেয়ে এলাম কি 15% বিশেষ ভাতা। এটা কি এই দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে? এটা কেমনি কিছু হয় নাই। এই আজকের পে কমিশন গঠন কেমনি হয়েছে, অন্তর্বর্তী সরকারকে এমনি দিয়ে দিয়েছে, এটা এই কর্মচারীদের দাবির ফলে আমরা এটা হয়েছে। এখন আমরা যদি এটাতে সন্তুষ্ট প্রকাশ করি, আমাদের তো কমিশন গঠন হয়েছে, আমাদের এই দাবিগুলো এমনি হয়ে যাবে, এটা কি আদৌ সম্ভব? কোনোদিন সম্ভব হবে না। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমাদের নেতৃবৃন্দ যখন যে নির্দেশনা দেবে, আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করবে, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করি এবং আমাদের সবার সর্বাগ্য সহযোগিতা ছাড়া কোনোদিনই সম্ভব না এবং একার পক্ষে সভাপতি মহাসচিব মধ্যে কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদের সবার সহযোগিতা করতে হবে এবং আমাদের সবারই সচেতন থাকতে হবে যে ওনারা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা আমরা শুনি এবং পালন করি। পরিশেষে আমাদের এখানে যে আমাদের কর্মসূচি যেগুলো দিয়েছেন সেটা যদি আমাদের আরেকটু বিচার বিশ্লেষণ প্রয়োজন হয় এবং হবেও, কিছু নতুন প্রস্তাব এখানে আসছে, এই 12টার করতে যে কিছু প্রস্তাব এখানে আসছে, সেই প্রস্তাবগুলো আমি সভাপতি মহোদয়কে বলবো যে একটা কমিটি আপনি করেন, সেই কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে খুব অতি দ্রুত, এটা সময় বেশি নেওয়া যাবে না, খুব দ্রুত এটা আপনার ওই পে কমিশন যারা সদস্য আছে তাদেরকে এটা সাবমিট করতে হবে। এখন এই বলে আমি আর অনেক বক্তা আছেন, আমার অনেক বক্তব্য দীর্ঘ হয়ে গেল। এই আমার কথা। আপনাদের সবাইকে আমার ভালোবাসা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।